টি-20 বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম জিম্বাবুয়ে। এবার ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের ঘোষণায় টালমাটাল ক্রিকেট বিশ্ব। ক্রিকেট ইতিহাসে এমন দৃশ্য খুব কমই দেখা গিয়েছে, যেখানে একদিকে থাকে ঐতিহ্যের ভার আর কোটি সমর্থকের প্রত্যাশা, আর অন্যদিকে থাকে বুক ভরা সাহস আর বুক চিতিয়ে লড়াই করার অদম্য সংকল্প। 2026 টি-20 বিশ্বকাপ আজ সেই বিরল ইতিহাসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব আজ এক অদ্ভুত রোমাঞ্চকর সমীকরণের সাক্ষী হতে চলেছে। একদিকে নীল সমুদ্রের মতো গর্জানো ভারতীয় সমর্থক, আর অন্যদিকে লাল জার্সিতে বিশ্বকে চমকে দেওয়া এক নির্ভীক জিম্বাবুয়ে। সুপার 8-এর লড়াই এখন তুঙ্গে, যদিও গত রোববার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারতের সেমিফাইনালের পথটা কিছুটা কণ্টকাকীর্ণ হয়ে পড়েছে, কিন্তু ভারতের সাবেক কাণ্ডারি রাহুল দ্রাবিড় এখনও বিশ্বাস হারায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্রাবিড় যে বোমাটি ফাটিয়েছেন তা ক্রিকেট পাড়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। দ্রাবিড় স্পষ্ট জানিয়েছেন তিনি ফাইনালে ভারতকে দেখছেনই, তবে তার বিশেষ চাওয়া প্রতিপক্ষ হিসেবে থাকুক চমক দেখানো জিম্বাবুয়ে। দ্রাবিড়ের ভাষায়, ভারত ফাইনালে যে কোনো দলের বিপক্ষে খেলুক তাতেই আমি খুশি, কিন্তু জিম্বাবুয়ে যদি ফাইনালে উঠতে পারে তবে সেটা হবে বিশ্ব ক্রিকেটের জন্য এক বিশাল অর্জন। দ্য ওয়ার্ল্ড খ্যাত এই কিংবদন্তি মনে করেন ক্রিকেটের উন্নতির জন্য জিম্বাবুয়ের মতো দলের উত্থান আজ বড্ড প্রয়োজন। এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ে কোনো দল নয়, বরং তারা এক একটা আগ্নেয়গিরি। সিকান্দার রাজার নেতৃত্বে তারা যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে তাতে পরাশক্তিকে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। যদিও গত রাতে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা প্রথম হারের স্বাদ পেয়েছে, কিন্তু তাতে তাদের মনোবল এক বিন্দু কমেনি। একের পর এক বড় দলকে মাটিতে নামিয়ে তারা প্রমাণ করেছে নাম দিয়ে ম্যাচ জেতা যায় না, ম্যাচ জিততে হয় কলিজা আর বিশ্বাস দিয়ে। অন্যদিকে বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের অধীনে ভারত এক নতুন আক্রমণাত্মক মেজাজে খেলছে। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও রাহুল দ্রাবিড় মনে করেন এই দলের গভীরতাই তাদের প্রধান শক্তি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে কোনো কিছুই নিশ্চিত নয়। দ্রাবিড় মনে করিয়ে দিয়েছেন নক আউট পরে একটি খারাপ দিন বা কয়েকটি ভুল মুহূর্তেই তছনছ করে দিতে পারে সব স্বপ্ন। দিন শেষে ক্রিকেট তো কেবল ব্যাটে বলের লড়াই নয়, ক্রিকেট মানে কোটি কোটি মানুষের প্রার্থনা, নির্ঘুম রাত আর এক বুক জমানো দীর্ঘশ্বাস। এই টি-20 বিশ্বকাপ এখন আর কোনো সাধারণ টুর্নামেন্ট নেই, এটি এখন পরিণত হয়েছে এক রূপকথার মহাকাব্যে, যেখানে একদিকে নীল সমুদ্রের মতো গর্জানো ভারতের কয়েকশো কোটি ভক্তের আজন্ম আক্ষেপ আর জেদ, আর অন্যদিকে লাল জার্সি সেই নির্ভীক যোদ্ধারা যারা হারতে হারতে শিখিয়েছে কিভাবে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে হয়। সিকান্দার রাজার জিম্বাবুয়ে আজ কেবল একটি দল নয়, তারা লড়ছে একটি জাতির অস্তিত্বের জন্য। তারা প্রমাণ করতে চায় সুযোগে আর সম্মান পেলে আফ্রিকার তপ্ত মাটি থেকেও সোনার ফসল ফলানো সম্ভব। অন্যদিকে সূর্যকুমার যাদবের ভারতের কাঁধে আজ ইতিহাসের সেই বিশাল পাহাড়, যা গত কয়েক বছর ধরে তাদের কেবলই তাড়া করে ফিরেছে। রাহুল দ্রাবিড় যখন জিম্বাবুয়েকে ফাইনালে দেখতে চান, তখন তিনি আসলে ক্রিকেটকে সেই আদিম সৌন্দর্যে খুঁজে ফেলেন, যেখানে ডেভিড লড়াই করে গলিয়াথের বিরুদ্ধে, যেখানে ছোটরা বড়দের চোখে চোখ রেখে কথা বলে। আজকের এই সমীকরণ কেবল মাঠের 11 জনের নয়, এটি আজ অসম লড়াইয়ের গল্প। কল্পনা করুন সেই মুহূর্তটি যখন মেলবোর্ন বা লর্ডসের গ্যালারি কাঁপিয়ে ভারত আর জিম্বাবুয়ে একসাথে টস করতে নামবে। একদিকে অভিজ্ঞতার আভিজাত্য, অন্যদিকে তারুণ্যের অদম্য জেদ। হয়তো কোনো একদিন ইতিহাস লিখবে নাম দিয়ে নয়, ক্রিকেট জয় করা যায় কেবল বিশ্বাস আর বিশুদ্ধ ভালোবাসা দিয়ে। জিম্বাবুয়ে কি পারবে তাদের সেই রূপকথার পূর্ণতা দিতে, নাকি ভারতের শিরোপা ক্ষুধা সব বাধা চুরমার করে দেবে? উত্তর অপেক্ষায় স্তব্ধ হয়ে আছে ক্রিকেট বিশ্ব। তবে ফলাফল যাই হোক, জয় হবে ক্রিকেটের, জয় হবে সে অদম্য সাহসের, যা আমাদের শেখায় স্বপ্ন দেখতে কোনো মানা নেই আর লড়াই করতে কোনো সীমানা নেই। প্রস্তুত হন এক ঐতিহাসিক মহাকাব্যের সাক্ষী হতে, কারণ আজ স্বপ্ন আর সংকল্পের লড়াইয়ে ক্রিকেটই হতে যাচ্ছে একমাত্র বিজয়।